বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করার জন্যই হাদিকে কিন্তু হত্যা করা হয়েছে। বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, এইটা দ্বারা পরাজিত শক্তি তারা কিন্তু কোনো দিনই চাই নাই। জি। এবং বাংলাদেশের অভ্যন্তরে একটা শক্তি আছে, জি। তারা একাগার সৃষ্টি করেছিল, আমি তাদেরকে অনেকেই চিনি। তারা কিন্তু প্রথম থেকেই আপনার যাতে একটা নির্বাচন না হয় তার জন্য তারা তাকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে। এবং অনেকে আমাকে দু একজনকে চ্যালেঞ্জ করে বলেছে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না, তার একটা বিএনপিতে ক্ষমতা আসবে, দূরের কথা নির্বাচনই হবে না, এই ধরনের কথাবার্তা বলেছেন। এবং বাংলাদেশের এই নির্বাচনকে বানচাল করার জন্যই হাদিকে কিন্তু হত্যা করা হয়েছে। এখন সেটার দায় আওয়ামী লীগের উপরে বা আওয়ামী লীগের নেতাদের উপরে দায় দেওয়া হচ্ছে। কিন্তু আমি আমার ফেসবুক স্ট্যাটাসে আমি কয়েকবার বলেছি যে যেই ছেলেটা হাদিকে ফয়সাল মাসুদ হত্যা করেছে, এই ফয়সাল মাসুদ একদম হাদির ইনার সার্কেলে ছিল। তো ফয়সাল মাসুদকে হাদির সাথে কে পরিচয় করে দিয়েছে, কে তাকে এতটা বিশ্বস্ত বানিয়েছে, এই তথ্যটা কিন্তু এখনও সরকার প্রকাশ করেনি বা পুলিশ প্রকাশ করেনি। এই তথ্যটা প্রকাশ করলে কিন্তু আপনার অনেক কিছুই আপনার মানে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং কারা করতেছে এইটা আপনার বের হয়ে যেত। এক। দ্বিতীয়ত হইল যারা হাদিকে হত্যা করিয়েছে বা ইনডাইরেক্ট পিছন থেকে ইন্ধন জুগেছে, তারাই কিন্তু হাদিকে ব্যবহার করে এই নির্বাচনকে বন্ডল করার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতেছে এবং নির্বাচনকে বিতর্কিত করার জন্য পরিচালনা করতেছে, যাতে নির্বাচনটা বিতর্কিত নির্বাচন নয়। এবং সেটাও দেখবেন যে সমস্ত ছাত্ররা বা ছেলেমেয়েরা, আমি দু একজনটা প্র্যাকটিক্যাল দেখেছি, ছাত্রলীগ করতো এবং জুলাই আন্দোলনে তারা প্রবলভাবে বিরোধিতা করছে, তারা এখন হাদি মঞ্চে গিয়ে হাদি হত্যার বিচার চায়। তো এটা বোঝাই যায় যে এখানে শুধু জামাত ইসলাম এবং তাদের যারা দক্ষিণপন্থী না, তাদের সাথে কিন্তু আওয়ামী লীগের লোকজনও এখানে যোগ দিচ্ছে। একসময় জামাত ইসলাম আওয়ামী লীগের মধ্যে মিশে গিয়েছিল বা ছাত্র শিবির, এখন ছাত্রলীগ কিন্তু ছাত্র শিবিরের মধ্যে মিশে গিয়েছে, অনেকটা মিশে গিয়ে তারা কিন্তু এখন মানে প্রথম দিক থেকে নির্বাচনটাকে কিন্তু বন্ডল করার চেষ্টা করছে। যখন নির্বাচন বন্ডল করতে পারবে না বলে মনে হচ্ছে, এখন কিন্তু এই নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করছে। আপনাকে ধন্যবাদ।